Assalamu alaikum warahmatullah. I'm Muhammad Ashkur Rahman Sharal, founder of trickbd1.com. প্রতিটি টিউটোরিয়ালের মতো আজকেও আপনাদের সামনে নিয়ে আসতেছি নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে 10 মিনিটের মধ্যে একটি নিউজপেপার ওয়েবসাইট তৈরি করবেন। আসলে এটা আমার এক ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে যে ভাই অনলাইন পত্রিকা তৈরি করে কিভাবে, যদি কোনো লিংক থাকে দেন। তো তাই ভাবলাম যে আজকে এটা নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করা যাক। তো খুবই সিম্পল ভাবে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে 10 মিনিটে ওয়েবসাইট 10 মিনিটে একটা নিউজপেপার ওয়েবসাইট করা যায়। তো অ্যাডভান্স লেভেলও যদি আপনাদের পর্যাপ্ত সাড়া পায়, অর্থাৎ কিভাবে নিজে যে কোনো জায়গা ডিজাইন করবেন। ওয়ার্ডপ্রেসে বলছি কোডিং জানা লাগবে না, অবশ্যই কোডিং এর কথা বলবো না যে আপনার কোডিং শিখে পরে আসতে হবে। অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করবেন তো আমরা সেটাও ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যদি আপনাদের পর্যাপ্ত সাড়া পাই। তো চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার পর ড্যাশবোর্ডে যান, গিয়ে আপনার অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যাবেন। থিমসে অ্যাড নিউ এ ক্লিক করুন। আসলে আমরা একটা নতুন থিমস ইনস্টল করব, নিউজপেপার থিমস, প্রিমিয়াম থিমস, যেটা আপনাদেরকে আমি ফ্রিতে দিচ্ছি। তো আসলে ঘটনা হচ্ছে যে আপনার ভুল জায়গায় ক্লিক লেগেছিল। তো আমরা একটা নিউজপেপার থিমস আপনাদেরকে দিব যেটা প্রিমিয়াম, কিন্তু আমি দিচ্ছি আপনাদেরকে ফ্রিতে, সংগ্রহ করে রেখেছি আপনাদের জন্য। তো থিমসটার নাম হচ্ছে সহিফা। তো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দিলে প্রবলেম হতে পারে, তাই হয়তো ডেসক্রিপশনে দেওয়া সম্ভব হবে না, আর দিলে দিতেও পারি। আর অবশ্যই ভিডিও স্ক্রিনে আশা করি দেখতে পারতেছেন যে আমাদের থিমস ডাউনলোড লিংকটা। তো আপলোড থিমসে ক্লিক করুন। তো আপলোড থিমসে ক্লিক করার পর সোর্স ফাইল, অ্যাড নিউ থিমসে ক্লিক করুন, অ্যাড নিউ। এবার আপলোড থিমসে ক্লিক করুন। আপলোড থিমসে ক্লিক করে থিম সিলেক্ট করুন, সোর্স ফাইল, সহিফা এখান থেকে, আর এখান থেকে সহিফা থিমস আছে, আমরা সহিফা থিমস ইনস্টলেবল থিমস। এবার হবে ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করে ইনস্টল নামে ক্লিক করুন। ইনস্টল নামে ক্লিক করলে আমাদের থিমসটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেটে ক্লিক করুন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করুন। ক্লিক করে আপনার এইখানে এই যে এখানে টিক দিয়ে এইখানে ইনস্টলে ক্লিক করবেন, মানে সবগুলো টিক দিয়ে অ্যাপ্লাই ক্লিক করুন, ইনস্টল পরে অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করলে সবগুলো ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, সবগুলো ইনস্টল হয়ে গেছে। এবার রিটার্ন প্লাগইন ইনস্টলারে ক্লিক করুন। ক্লিক করে আপনার এইখানে আবার এই প্লাগইন এই বক্সে টিক দিন, তাহলে সবগুলো সিলেক্ট হবে। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর আপনি দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু খুবই নরমাল একটা ওয়েবসাইট, ডিজাইন করে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট খুলেছিলাম। তো সেটা দেখুন কিভাবে ডিজাইন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো দেখুন আমাদের ওয়েবসাইট খুবই নরমাল একটা ওয়েবসাইট। অর্থাৎ সহিফা থিমস অ্যাক্টিভেট করার কারণে এরকম হয়ে গেছে। প্রথমে কিন্তু রেড অপসে যে থিমসটা ছিল সেটা আপনারা দেখেছেন। যাই হোক, তো এরপর আমরা যেটা এখন করব সেটা হচ্ছে আপনার এখন যেতে হবে আপনাকে সহিফা গিয়ে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করুন। এই থিমসের নাম সহিফা, তো সহিফাতে গিয়ে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করুন। ইম্পোর্ট ডাটাতে ক্লিক করার পর দেখেন এইখানে ডব্লিউ কমার্স, এখানে ওয়েলকাম টু ডব্লিউ কমার্স, এখানে রান দ্য সেটআপ উইজার্ডে ক্লিক করুন। রান দ্য সেটআপ উইজার্ডে ক্লিক করার পর লেটস গোতে ক্লিক করুন। এখানে কন্টিনিউ চাপ দিন। কন্টিনিউ চাপার পর এখানে আপনার স্কিপ করে দিন।
এখানে স্কিপ করে দিন। এখানে আপাতত স্কিপ করে দিন। তারপর এখানে অ্যালাউ দিয়ে দিতে পারেন। এখন আমরা ড্যাশবোর্ডে রিটার্ন করব। ড্যাশবোর্ডে রিটার্ন করে এখানে থিমস আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করব। ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করে দেখুন আপনার ওয়েবসাইটে 12টা বেজেছে। ওয়াইফাই না, আপনার ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন কিরকম হয়েছে, অর্থাৎ একটা নিউজপেপার ওয়েবসাইট যেমন থাকে তো হুবহু সেরকম হয়ে গেছে। দাঁড়ান ইম্পোর্ট হয়ে নেক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ইম্পোর্ট ডাটাতে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রেকিং নিউজ, তারপর এই যে এগুলো হচ্ছে নিউজ, ওয়ার্ল্ড নিউজ, তারপর আপনার আছে ফ্যাশন, ফটোগ্রাফি, অর্থাৎ পুরো একটি নিউজ পেপার ওয়েবসাইটে যা থাকা দরকার এইখানে সব কিছুই পেয়ে যাবেন। তো এবার আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মনে করেন এই পেজে গেলেন, এই পেজে গিয়ে আপনার এই পেজটাকে এডিট করতে হবে। আচ্ছা চলুন আমরা আমাদের লগ ইন করা দিতে যাই। লগ ইন করে দেখুন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে যে আপনার বাই নাও লেখা, এই জায়গাটুকু আপনার অ্যাডের জন্য, অ্যাড দেওয়ার জন্য রাখা হয়েছে। আর বাকিগুলো আপনার এগুলো হচ্ছে নিউজ। দেখেন কত সুন্দর একটা পেজ তৈরি হয়েছে, যে আপনি এখানে এই জায়গায় ক্লিক করবেন, এখানে আপনার এই যে ফিচারে ক্লিক করলেন, এখানে মাউস নিন, সরি দেখেন এইখানে এই কত সুন্দরভাবে চলে আসছে। আর এই দেখেন এখানে ভিডিওগুলো, এখানে ভিডিওর উপরে নেওয়ার পরে এইভাবে চলে আসছে। তো দেখুন এগুলো আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই পেজগুলো জাস্ট এডিট করতে হবে। তো এডিট করে এই জায়গায় আপনার যে পোস্টগুলো আছে এগুলো শো করাতে হবে। তো সেটা কিভাবে করবেন, তো চলুন আমরা দেখি। তো এডিট পেজে ক্লিক করার পর, সরি এডিট পোস্টে ক্লিক করার পর আপনি এখানে মুভ টু ট্র্যাশে ক্লিক করলে এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এই ওয়েবসাইটের সবগুলো পোস্ট ডিলিট করবেন আর মুভ টু ট্র্যাশে পাঠিয়ে দেন। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এখানে দেখুন ওয়েবসাইটে কি কি ক্যাটাগরি আছে, এভাবে ট্র্যাশে ক্লিক করে আপনি সবগুলো ডিলিট করবেন। ডিলিট করার পর চলুন আমরা দেখি আমাদের কি কি ক্যাটাগরি আছে। আচ্ছা যেটা বলতেছিলাম যে এটা আসলে টেক পোস্টগুলো শো করবে, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড নিউজ। এখানে আপনি ওয়ার্ল্ডের যে এটা আছে ক্যাটাগরি আছে, তো সেইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই পোস্টগুলো হবে। আর ফ্যাশন, ফটোগ্রাফি, স্ক্রলিং ব্লক, অর্থাৎ এখানে নিউজগুলো স্ক্রল হবে আপনার সকল নিউজ। আর এখানে আছে নিউজ ইন পিকচার, ওই পিকচারের যে নিউজের ভিতরে যে পিকচারগুলো ছিল সেগুলো এখানে আর কি। তো এই দেখেন ওই টেক ইয়ার আপনার ক্যাটাগরিতে এগুলো আছে। আর গ্রিড ভিউ এখানে আছে, অর্থাৎ আপনার যেগুলো লাগবে সেগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিবেন। তো আমরা একটা নতুন পোস্ট করে দেখি, আমরা একটা যে কোনো একটা ক্যাটাগরিতে পোস্ট করব, তো দেখি সে পোস্টটা আসে কি না। যদি আসে তাহলে আপনারা সেভাবে এডিট করবেন। তো চলুন আমরা টেক নামক যে ক্যাটাগরি আছে সেইখানে একটা পোস্ট করব। তো আপনাদেরকে আগেই বলেছি যে এই পেজটা আপনারা খালি করে নেবেন, খালি করে নিয়ে তারপর আপনারা সেই ক্যাটাগরিগুলোতে পোস্ট করবেন। তো আমরা এখানে একটা কম্পিউটারটা স্লো হয়ে গেছে মেবি। আচ্ছা আমরা এখানে আমরা দিব নিউজ টেস্টিং। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য পোস্ট করতেছি। তো নিউজ টেস্টিং দিলাম,
তো এখানে আমরা দেখলাম নতুন ফোনের নামগুলো জেনে নিন, সরি নাম বলতে মডেলগুলো জেনে নিন, নতুন ফোনের মডেল গুলো জেনে নিন। আচ্ছা, তো এখানে ক্লিক করলাম। তো আমরা এখানে টেক নামে যে ক্যাটাগরিটা আছে এটা সিলেক্ট করি। তো টেকে ক্লিক করার পর আমরা এখানে যে ট্যাগ দিব, সেট ফিচার ইমেজ দিব, তারপর আরো যা যা লাগে আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা ছবি দেব। আচ্ছা, আমরা এটাই দেই যে ফোনের পিকটা আছে, তো এটা দিই সেট ফিচার ইমেজে। তো দেখা যাক, আমরা একটা পাবলিশ করি। পাবলিশ করার পর আমাদের ওয়েবসাইটে টেক্সট সেকশনে শো করে, যদি টেক্সট সেকশনে শো করে তো সেখানে দিবেন। আর আরেকটা কথা বলি যে আপনারা যদি ক্যাটাগরি নিজের ক্যাটাগরি তে পোস্ট করলে, আপনার নিজের তৈরি করা ক্যাটাগরিতে যদি পোস্ট করলে পোস্ট না শো করে, তাহলে সেক্ষেত্রে তাদের যে ক্যাটাগরি আছে তো সেগুলো আপনি এডিট করে নেবেন। তো এডিট করার জন্য অল পোস্ট, এই যে পোস্টে যাওয়ার পর এখানে ক্যাটাগরি আছে, তো ওই ক্যাটাগরিতে গিয়ে আপনি নামটা জাস্ট এডিট করলেই আপনি ওই ক্যাটাগরিতে পোস্ট করলে সেগুলো ওয়েবসাইটে শো করবে। তো চলুন আমরা ওয়েবসাইটে আবার একটু দেখে আসি। তো আমাদের ওয়েবসাইটে দেখেন নিউজ টেস্টিং, এইখানে যে আমি লাস্ট পোস্টটা করলাম নিউজ টেস্টিং স্লাইডে চলে গেছে, মানে এখানে আপনার পোস্টগুলো স্লাইড হবে। তো এখানে দেখেন এই যে নিউজ টেস্টিং যে করছি, তো এখানে আপনার এই যে পোস্টটা চলে আসছে 1 মিনিট আগে করছি, মানে এখানে সম্ভবত সবগুলো ক্যাটাগরি স্লাইড হবে। তো একবার এক একটা আসবে, তো সেটা না এখানে তো টেকগুলোই আসছে, হ্যাঁ ফ্যাশন আসছে। তার মানে এইখানে আপনার সবগুলো মানে যেটা বলে হেডলাইন গুলো এখানে শো হবে। আর এখানে আপনার এই যে সেকশন ওয়াইজ পোস্টগুলো করতে পারবেন। এছাড়া আপনি এখানে আরো উইজেস্টের মাধ্যমে এইখানে আপনি অ্যাড করতে পারবেন, আপনার ক্যাটাগরি পুরো অ্যাড করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আরো ডিটেইলস জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অবশ্যই বুঝিয়ে দিব। আর যদি আমার মনে হয় যে আপনাদেরকে আমি বোঝাতে পারিনি, আমি টিউটোরিয়াল তো আবার শুনবো, তো তাহলে আমি আবার নতুন কিছু আপনাদের অ্যাড করে অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে, ফেসবুকে বা টেকটিউনসে যেখানে পারেন আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। কারো যদি পার্সোনালি কোনো সমস্যা হয় তাহলে আমাকে আপনার টিমভিউয়ারের পাসওয়ার্ড দিবেন, আমি আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই নিজে করার চেষ্টা করুন, কারণ ভবিষ্যতে আপনার কাজে লাগবে, কারণ আমি করে দিলে আপনার সেটা সেরকম ভাবে শেখা হবে না। তো আপনি নিজে করার চেষ্টা করুন। তো ধন্যবাদ আমার আজকে ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। তো সাবস্ক্রাইবার বেশি হলে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আবারও আপনাদেরকে আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। দেখা হবে ইনশাআল্লাহ পরের টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।